কি পরিস্থিতির মধ্যে আছে সেটা একটু আমাদের জানান। ধন্যবাদ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভাইদেরকে আমাদের এই দুঃসময় আসার জন্য। আমাদের এই নদী একসময় আমাদের বাড়ি ঘর থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে ছিল। আমি যখন ক্লাস 9-10 ছাত্র দেখেছি এখান থেকে প্রায় 6 কিলোমিটার দূরে নদী ছিল। কিন্তু এখন সোনার মাঠ ভাঙতে ভাঙতে একদম বসত ভিটা হুমকির সম্মুখীন। এই কোলদিয়ার গ্রাম বৃহত্তর গ্রাম, এই গ্রামে প্রায় 10,000 বাড়িঘর সেখানে নদীর ভাঙার সম্মুখীন। এখন সরকার যদি এই নদী ভাঙন রোধ না করে এবং স্থায়ী ব্যবস্থা না নেয় বাধার, তাহলে প্রায় 10,000 বাড়িঘর নদীতে ইতিমধ্যে বিলীন হওয়ার হুমকির সম্মুখীন। তাই সরকারের কাছে আবেদন যে অতি সত্বর যেন এখানে স্থায়ী বাদ দেওয়া হয় এবং এই 10,000 বাড়িঘরে রক্ষা করার জন্য। এবং মাঠ তো গেছে, আমাদের সোনার মাঠ চলে গেছে, মানুষ এখন পথে বসেছে মাঠ চলে যাওয়ার কারণে। এখন এই এলাকায় কেমন বাড়িঘর হুমকির মুখে? এখন প্রায় 10,000 বাড়িঘর হুমকির সম্মুখীন। গ্রাম পুরা কোলদিয়ার গ্রাম, পুরা কোলদিয়ার গ্রাম এবং কোলদিয়ার গ্রামের সাথে সাথে মাছদার সম্পৃক্ত আছে, বালিদার সম্পৃক্ত আছে। এরা সবাই ভোরকা হাট করে সবাই, শুধু কোলদিয়ারে 10,000 বাড়ি হুমকির সম্মুখীন। তাই সরকারের কাছে আমরা দেখেছি যে আপনারা বারবার প্রত্যেকবারই মানববন্ধন বহু কিছু করেন, কিন্তু এই যে পদক্ষেপ সরকার নেয় না, সেই ক্ষেত্রে আপনাদের কিছু বলার আছে? হ্যাঁ, অত্যন্ত দুঃখজনক ব্যাপার এটা। সরকার যে নেয় না, আমরা আমাদের চাই যে সরকার আমাদের এই দুর্দশা মানুষের পাশে এসে দাঁড়াক এবং নদীতে স্থায়ী বাঁধের ব্যবস্থা করুক। না করলে আমরা আসলে খুব বিপদের ভিতরে রয়েছি। আপনার নামটা কি? আমার নাম শরীফুল ইসলাম, বাড়ি কোলদিয়া।